মীন রাশির জাতক জাতিকারা, প্রিয় ভাই বোনেরা, আজকের এই সময়টা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আগামীকাল আপনার জীবনে এমন কিছু ইশারা নিয়ে আসতে চলেছে, যেটা আপনি আগে থেকে বুঝে গেলে অনেক বড় সমস্যা কিন্তু আপনি এড়িয়ে যেতে পারবেন, আর অনেক ভালো সুযোগও নিজের দিকে টেনে আনতে পারবেন। তাই বলবো, আজকের এই কথাগুলো একদম মন দিয়ে শুনবেন। কারণ সব মানুষ যেমন দেখায় তেমন কিন্তু হয় না। সব হাসি মুখের আড়ালে শুভ চিন্তা লুকিয়ে থাকে না, আর সব নীরব মানুষও আপনার ক্ষতি চায় না। তাই আগামীকাল কার সঙ্গে কথা বলছেন, কাকে নিজের মনের কথা বলছেন, কাকে নিজের পরিকল্পনা জানাচ্ছেন, এই জায়গাগুলোতে কিন্তু আপনাকে খুব সচেতন অবশ্যই থাকতে হবে। বিশেষ করে যাদের আপনি অনেক দিন ধরে নিজের মানুষ ভেবে এসেছিলেন, তাদের মধ্যে একজন বা দুজন এমন থাকতে পারে যারা সামনে আপনাকে সাহস দিচ্ছে, কিন্তু ভেতরে ভেতরে চাইছে আপনি ভুল করুন, আপনি থেমে যান, আপনি সুযোগ হারান। তাই আগামীকাল কাউকে খুব সহজে বিশ্বাস করবেন না, কিন্তু অকারণে কাউকে সন্দেহ করবেন না। কারণ আপনার আশেপাশে এমন একজন মানুষ আছে যিনি চুপচাপ আপনার ভালো চান, আপনার খারাপ সময়ে পাশে থাকতে চান, কিন্তু আপনি হয়তো এখনো তাকে পুরোপুরিভাবে চিনতে উঠতে পারেননি। আগামীকাল সেই মানুষটার ব্যবহার, কথার বলার ভঙ্গি আর আপনার প্রতি তার দৃষ্টিভঙ্গি অনেক কিছু পরিষ্কার করে দেবে। কাজের জায়গায় একটু চাপ থাকতে পারে, মনে হতে পারে সবাই আপনাকে ঠিক বুঝতে পারছে না, বুঝতে চাইছে না, আপনার পরিশ্রমের মূল্য ঠিকমতো মিলছে না, কিন্তু হাল ছাড়বেন না। কারণ দিনের শুরুতে যে অস্বস্তি থাকবে, দিনের শেষের দিকে সেটাই কিন্তু ধীরে ধীরে সুবিধায় বদলে যাবে। অর্থের বিষয়ে মাথা ঠান্ডা রাখুন, হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না, কারো কথায় প্রভাবিত হয়ে টাকা খরচ করবেন না। কারণ আগামীকাল আবেগ দিয়ে নয়, বুদ্ধি দিয়ে চলাটাই আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে। পরিবারে ছোট্টখাটো ভুল বুঝাবুঝি অবশ্যই তৈরি হবে, বিশেষ করে যদি আপনি কিছুদিন ধরে নিজের ভেতরে কথা চেপে রাখেন। তাই রাগ জমিয়ে না রেখে শান্তভাবে কথা বলবেন, তাহলেই অনেক জট খুলে যাবে। সম্পর্কের ক্ষেত্রে মীন রাশির ভাই বোনদের জন্য আগামীকাল একটা সত্যি জানার দিন। কে সত্যি আপনাকে গুরুত্ব দেয় আর কে শুধু প্রয়োজনের সময় কাছে আসে, সেটাই আপনি খুব সূক্ষ্মভাবে বুঝতে পারবেন। আর এই বোঝাটাই আপনাকে আগামী দিনের জন্য অনেক শক্তিশালী করে তুলবে। শত্রু যদি থেকে থাকে, তবে সে খুব দূরে নয়, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, কারণ সে আপনার ক্ষতি করার আগে আপনি আসল মুখের আভাস পেয়ে যাবেন। শুধু একটা ভুল করবেন না, নিজের দুর্বলতা সবার সামনে খুলে দেবেন না। কারণ সবাই সহানুভূতি দেখালেও সবাই আপনার হয়ে লড়বে না, যুদ্ধ করবে না। আগামীকাল নিজের কাজ, নিজের সম্মান, নিজের সিদ্ধান্ত, এই তিনটে জিনিস সবচেয়ে বেশি আগলে রাখবেন। আর মনে রাখবেন, আগামীকাল আপনার জন্য একদিনে যেমন সতর্কবার্তা আছে, তেমনই আছে নতুন ভরসা, নতুন উপলব্ধি আর নিজের মানুষ চিনে নেওয়ার বিরল সুযোগ। তাই দিনটা শুরু করুন শান্ত মনে, কারো কথায় ভেঙে পড়বেন না, কারো মিষ্টি ব্যবহার দেখে গলে যাবেন না। আবার যারা সত্যি আপনার পাশে দাঁড়াতে চায়, তাদের অবহেলাও করবেন না। কারণ আগামীকাল মীন রাশির জন্য সবচেয়ে বড় শিক্ষা হলো, সবাইকে কাছে টানতে নেই, আবার সবাইকে দূরে ঠেলেও দিতে নেই। সঠিক মানুষকে চিনে সঠিক জায়গা দেওয়াই আপনার আগামীকালের আসল জয় হয়ে দাঁড়াবে। দেখুন প্রিয় মীন রাশির দর্শক বন্ধুরা, এই কথাগুলো আমি কেন বললাম আগে সেটা বুঝে নিন। কারণ আগামীকাল আপনার জন্য একেবারে সাধারণ দিন নয়। তার সবচেয়ে বড় কারণ হলো, আগামীকাল শুক্র তার ঘর ছেড়ে দ্বিতীয় ভাব থেকে সপ্তম ভাবে প্রবেশ করতে চলেছে। আর এই পরিবর্তনের পরে আপনি নিজের জীবনে খুব সূক্ষ্ম কিন্তু শক্তিশালী কিছু বদল চোখের সামনে দেখতে শুরু করে দেবেন। বিশেষ করে কথা বলার ধরন, সম্পর্কে টানাপোড়েন, কাছের মানুষের আচরণ, আর কে আপনাকে সত্যি গুরুত্ব দিচ্ছে আর কে শুধু মুখে ভালোবাসা দেখাচ্ছে, এই সব কিছুর মধ্যে কিন্তু একটা নতুন সত্য ধীরে ধীরে আপনার সামনে অবশ্যই খুলে যেতে থাকবে। এতদিন যে কথাগুলো আপনি চেপে রেখেছিলেন বা যে সম্পর্কগুলোকে শুধু দায়িত্ব ভেবে টেনে নিয়ে যাচ্ছিলেন, আগামীকাল থেকে সেখানে আবেগের সঙ্গে বাস্তবের সংঘর্ষ শুরু হতে পারে। আর তখনই আপনি বুঝবেন কার সঙ্গে চললে মন শান্ত থাকে আর কার সঙ্গে কথা বললেই অকারণে অশান্তি জন্ম নেয়। দ্বিতীয় ভাব থেকে সপ্তম ভাবে এই গমন আপনাকে একটা বড় শিক্ষা দিয়ে যাবে। সব সম্পর্ক শুধু মধুর কথায় টিকে থাকে না, সম্মান, বোঝাপড়া আর মানসিক ভারসাম্য দরকার। তাই আগামীকাল যদি কেউ হঠাৎ করে আপনার প্রতি খুব বেশি নরম হয়ে যায়, খুব বেশি মিষ্টি ব্যবহার করতে শুরু করে দেয়, তাহলে সাথে সাথে ভেসে যাবেন না।
কারণ এ সময় মানুষকে তাদের কথায় নয়, তাদের ধারাবাহিক আচরণে বিচার করতে হবে। দাম্পত্য জীবন, প্রেম, পার্টনারশিপ, এমনকি ব্যবসায়িক যোগাযোগের ক্ষেত্রেও আপনি একটা নতুন মোড় দেখতে পারেন। কেউ আপনার জীবনে হঠাৎ করে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, আবার যে মানুষটাকে আপনি এতদিন সবচেয়ে ভরসার জায়গায় রেখেছিলেন তার মধ্যে অদ্ভুত দূরত্ব ধরা পড়তে পারে। পরিবারের অর্থ, দায়িত্ব, মান, অভিমান আর সম্পর্ক, এই 4টি বিষয় একসাথে জড়িয়ে গিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি করতে পারে যেখানে আপনাকে খুব ঠান্ডা মাথায় কথা বলতে হবে। কারণ একটি ভুল শব্দ, একটি ভুল প্রতিক্রিয়া, একটি অহংকার, এগুলো বড় ভুল বুঝাবুঝি জন্ম দিতে পারে। তবে ভালো দিকও কিন্তু অবশ্যই আছে এই পরিবর্তনে পরে। যারা একা ছিলেন তারা কারো বিশেষ নজরে আসতে পারেন, যারা সম্পর্কে আছেন তারা সঙ্গীর আসল মনোভাব বুঝতে পারবেন, আর যারা অনেকদিন ধরে সম্পর্কের মধ্যে অস্বস্তি বোধ করছিলেন তারা স্পষ্ট বুঝতে পারবেন কোথায় সমস্যাটা হচ্ছে, কেন হচ্ছে, আর সেটা মেরামত করা কি সম্ভব, পসিবল কি। দেখুন, আগামীকাল আপনার ব্যক্তিত্বেও এক ধরনের আকর্ষণ বাড়বে। মানুষ আপনার কথা শুনবে, আপনার উপস্থিতি টের পাবে, কিন্তু এই আকর্ষণকে ভুল জায়গায় ব্যবহার করলে কিন্তু উল্টো হিংসা, ভুল বুঝাবুঝি বা পরচর্চা তৈরি হয়ে যেতে পারে। তাই নিজের মর্যাদা ধরে রেখে কথা বলবেন, কারো অ্যাটেনশন পাওয়ার জন্য নিজেকে সস্তা করে দেবেন না, আর কারো নরম ব্যবহারে নিজের গোপন কথা কিন্তু ভুলেও খুলে বলবেন না। কারণ সপ্তম ভাব সক্রিয় হলে সামনে থাকা মানুষদের আসল উদ্দেশ্য কিন্তু ধীরে ধীরে সামনে আসতে শুরু করে দেয়। তাই আগামীকাল মীন রাশির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সম্পর্ককে নতুন চোখে দেখা, কাকে পাশে রাখবেন সেটা বুঝে নেওয়া, আর নিজের মূল্যকে আর কারো হাতে ছেড়ে না দেওয়া। তবে মনে রাখবেন, আগামীকাল যে পরিবর্তন আসছে তা বাইরে যতটা না দেখা যাবে, ভেতরে তার প্রভাব তার থেকেও বেশি কাজ দেবে বা দেখা যাবে। আপনি অনুভব করতে পারবেন কে আপনাকে সম্মান করছে, কে শুধু ব্যবহার করছে, কে কাছে আসে ভালোবেসে, আর কে আসে প্রয়োজন নিয়ে। তাই আবেগ থাকুক কিন্তু বিচার বুদ্ধি তার থেকেও শক্তিশালী থাকুক। তাহলে এই পরিবর্তন আপনার জীবনে অশান্তি নয়, বরং একটি সুন্দর পরিণত এবং বাস্তব শিক্ষা হয়ে অবশ্যই উঠবে। দেখুন প্রিয় দর্শক বন্ধুরা, তার সাথে একটি গুরুত্বপূর্ণ কথাও আপনাদের বলে দেই। এর সঙ্গে থাকছে দেবগুরু বৃহস্পতির একটা বড় প্রভাব কাজ করবে। বিশেষ করে পঞ্চম ভাব থেকে আসা সেই শুভ শক্তির আপনার জীবনে আসা বুদ্ধি, সিদ্ধান্ত আর সৌভাগ্যের দরজা ধীরে ধীরে খুলে দিতে শুরু করবে। তাই আজ যদি সবকিছু পুরোপুরি আপনার মন মতো নাও লাগে, তবু ভেঙে কিন্তু পড়বেন না। কারণ আগামীকাল থেকে পরে 7 দিনের মধ্যে আপনি এমন একটি ভালো খবর পেতে পারেন যা আপনার মনকে হালকা করবে, আপনাকে নতুন করে ভাবতে শেখাবে, আর অনেক দিনের চাপা দুশ্চিন্তার মধ্যেও এক চিলতে স্বস্তি এনে দেবে। সেটা কাজের ক্ষেত্রে হতে পারে, সম্পর্কের ক্ষেত্রে হতে পারে, বা এমন কারো কাছ থেকে আসতে পারে যার জন্য আপনি অনেক দিন ধরে অপেক্ষা করে আছেন। তাই নিজেকে দুর্বল ভাববেন না, থেমে যাবেন না। মীন রাশির দর্শক বন্ধুরা, প্রিয় ভাই বোনেরা, আপনার জীবনে পরিবর্তন আসছে, তবে সেই পরিবর্তনকে গ্রহণ করার মতো ধৈর্য, বিশ্বাস আর মানসিক শক্তি আপনার মধ্যেই কিন্তু রয়েছে। শুধু আগামী কয়েকটা দিন নিজেকে স্থির রাখুন, ভালোটা বিশ্বাস করুন, আর মনে রাখুন যা দেরিতে আসে অনেক সময় সেটাই সবচেয়ে বেশি আশীর্বাদ হয়ে দাঁড়ায়। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভবিষ্যৎবাণী এখানেই শেষ করব। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে কমেন্ট সেকশনে আপনার প্রিয় ভগবানের নাম, আল্লাহর নাম লিখে যাবেন। তাহলে ভালো থাকবেন। দেখা হবে আমাদের পরবর্তী অন্য কোনো ভিডিওতে। রাধে রাধে।